হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাশ পটেটো রেসিপি, অলসো চিকেন তন্দুরি রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি বানাবো ম্যাশ পটেটো, যার জন্য আমি একটা আলুকে এভাবে করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে বলে আমি আলুগুলোকে পিল করে নিচ্ছি। আর আলুগুলো এখন পিল করা হয়ে গিয়েছে বলে আমি হাত দিয়েই এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। তো আলুগুলো সব ম্যাশ করা শেষে আমি এখন এখানে বাটার অ্যাড করে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। তারপর এগুলোকে ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে জাল করে রাখা দুধ এখানে অ্যাড করে দেব। আর খেয়াল রাখতে হবে দুধের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু এই ম্যাশ পটেটোটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আর তার জন্য আমি একটু করে দুধ নিচ্ছিলাম আর আলুর সাথে মাখাচ্ছিলাম। তো আমার ম্যাশ পটেটোটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। এরপর আমি চিকেন তান্দুরি করার জন্য চিকেনটাকে রেডি করছিলাম। তার জন্য প্রথমে আমি চিকেনটাকে ভিনেগার দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যাতে চিকেন থেকে কোনো ব্যাড স্মেল না আসে। কারণ লেগ পিসটা কিন্তু ব্রয়লার মুরগির, আর ব্রয়লার মুরগি থেকে যে একটা ব্যাড স্মেল আছে আমরা সবাই জানি। তো সেটাই যাতে না আসে তার জন্য আমি এখানে ভিনেগার ইউজ করেছিলাম 1 টেবিল চামচ। এরপর চিকেনটাকে আমি একটু সুন্দর করে ফালি করে নিচ্ছিলাম, যাতে মশলা সবগুলো এটার মধ্যে ঢুকে। এভাবে করে নাক কেটে নিলে কিন্তু মশলা মোটেও ভিতরে ঢুকবে না। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দেব। আর মশলাগুলো হচ্ছে আমার আগে থেকে রেডি করা ছিল। এই মশলাটা আমি রেডি করেছি 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ লেবু, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো এই সবগুলোকে আমি এখন একসাথে ভালোভাবে মাখিয়ে নিব চিকেনের সাথে। আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। যেহেতু আমি এখানে একটা লেগ পিস দিয়ে শুধুমাত্র চিকেন তান্দুরি করছিলাম, তো আমার এতটুকু পরিমাণে আসলে হয়ে গিয়েছিল। তো আমার চিকেনের সাথে সবগুলো মশলা ভালোভাবে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করে নিব। ম্যারিনেট করার আগে সরিষার তেলটি অ্যাড করতে হবে, এতে করে অনেক ভালো ফ্লেভার আসবে চিকেন থেকে। চিকেনটি সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 1/2 আওয়ার। আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ ফ্রিজে ম্যারিনেট করতে পারবেন। এরপর আমি একটি প্যানে একটু বাটার আর সয়াবিন তেল দিয়ে দেব চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য। তো আমার 1/2 আওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখন চিকেনটিকে এই বাটার আর তেলের মধ্যে দিয়ে দেব। কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম যে চিকেনের গায়ে রং করার কথা। মানে হচ্ছে আপনাদের বাসায় যদি ফুড কালার থেকে থাকে তাহলে অবশ্যই চিকেনটা ম্যারিনেট করার পরে ফ্রিজ থেকে বের করে তখন ফুড কালারটি অ্যাড করে নেবেন। এতে করে চিকেনের গায়ে একটা সুন্দর রং আসবে। আর আমার যেহেতু রং করতে মনে ছিল না, তাই আমি এখন চুলা থেকে নামিয়ে তারপরে রং করে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনটা ভাজার পরে এর কালার পুরো রেস্টুরেন্টের যে চিকেন তান্দুরের কালার হয় সেরকমটা আসবে। তো এরপর আমি চিকেনটাকে আবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু অবশ্যই প্রথমে মিডিয়াম হিটে ভাজতে হবে আর পরবর্তীতে লো হিটে ভাজতে হবে। আর আমি হচ্ছে কিছুক্ষণ পর পর ব্রাশ দিয়ে এটার উপরে বাটার অ্যাড করে দিচ্ছিলাম। আর প্রতি 1 থেকে 1.5 মিনিট পর পর কিন্তু চিকেনটাকে উল্টে দিতে হবে। তো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি আমি একটা ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার চিকেনটা কুক হয়ে গিয়েছে। তাই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে আমি একটি কয়লাকে পুড়িয়ে নিয়েছিলাম আর তার মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে এখন চিকেনটিকে এর পাশে রাখতে হবে। এটা করছি যার কারণ হচ্ছে স্মোকি ফ্লেভারের জন্য, যেহেতু এটা আমি তন্দুরি চিকেন করছি। সো এখানে স্মোকি ফ্লেভারটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে মাস্ট বি রেস্টুরেন্টের তন্দুরি চিকেনের টেস্ট পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।